আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আল্লাহ পাকের ইচ্ছায়, মানুষের দর্শকের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আজ অনেকদিন পর আপনার খামারে আসলাম। হ্যাঁ, অনেকদিন পরে আসা হলো। আচ্ছা, আপনি তো অনলাইনে তো সচরাচর কম আসেন কাকা, কারণটা কি? আসি আমি বিভিন্ন জাতের কালেকশন করি সারি, মনে করেন যে যোগ আসারি এক জায়গায় কালেকশন ভালো। আমার দর্শকের ভালো জিনিস না দিলে দর্শক তো মনে করেন লাভবান হতে পারবে না। এই জন্য ভালো কিছু মনে করেন যে কালেকশন করি, পরে আমি অনলাইনে দেখান। তারপরে বেশিরভাগ কালেকশন করার পরে বলে শুনি যে আপনি বাড়ির উপর থেকে বেশি করে হ্যাঁ, বাড়ির থেকে বেশি বিক্রি হয়ে যায়। জি জি। যারা নতুন দর্শক আছে আমাদের চ্যানেলে আজকে তাদের পরিচয় দর্শককে জানিয়ে দিই। আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডাল ইউনিয়ন বাগাসলা গ্রাম। আমার নাম হলো কামাল। আমার খামারের নাম হলো কামাল ডেইরি ফার্ম। মূলত গাভী গরু বিক্রি করে থাকেন। হ্যাঁ, গাভী গরু। আজকে দেখতে পাচ্ছি বেশ কিছু গাভী সংগ্রহ করেছেন, বকনা সংগ্রহ করেছেন। হ্যাঁ, বকনা সংগ্রহ কিছু বকনা আছে, আর আগে রাত্রে কিছু আসছে, ওগুলো এখনো দেখাবো না। আমি 4টা বকনা, একটা গাভী দেখাবেন। যে একটা গাভী দেখাবেন দর্শকরা আসে দুধ গ্যারান্টি সহ নিতে পারবে। হ্যাঁ, গ্যারান্টি সহ নিতে পারবে। যে আসবে দেখে সহ নিতে পারবে। হ্যাঁ, দিন দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, এখন তো ভাই অনলাইনে প্রবাসী ভাইয়ের বেশি প্রতারণা হচ্ছে অনলাইনে জগতে আসে। এখন এইগুলো কিভাবে প্রতারণার হাত থেকে প্রতারণা আসলে দর্শক মনে করেন যে দর্শকের নিজের ভুলের জন্য প্রতারণা হচ্ছে। দর্শক আসলে খামারি যারা ওরা না দেখি শুনে যদি মনে করেন না সংগ্রহ করে, তাহলে দর্শক তো প্রতারণা হবে। হ্যাঁ জি। আচ্ছা, দর্শক যদি সরাসরি খামারে আসবে, দেখবে শুনবে, গরুগুলো কয়গুলো কখনো প্রতারণা হবে না। কোনো প্রতারণা হবে না। আচ্ছা, তাই কামাল ভাই বেশি কথা ফার্স্টে পারবো না, চলেন গরুগুলো দেখাই। হ্যাঁ, চলেন যাই। কামাল ভাই 1 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন, দেখতে পাচ্ছিলাম লাল রঙের বিগ বডির গাভী, বাচ্চা সহ। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছিলেন? গাভীটা হলো আপনার রেড সিন্ধি জাতের গাভী। ভাই আমরা রেড সিন্ধি গাভী চিনবো কিভাবে ভাই? রেড সিন্ধি দেখেন আপনার চুটটা দেখেন, ওইটা একটু হালকা হবে, কম্বলটা হবে, মাদাটা দেখেন, মাদাটা ভারী হবে, পালানটা দেখেন, ওর লাভিটা দেখেন, সব সাইডটাই মনে করেন, মাথাটা দেখেন, সব সাইডটাই মনে করেন রেড ফিজিয়ামের একটাই আছে। আচ্ছা, মানে আপনার রেড সিন্ধির একটা বৈশিষ্ট্য আছে। রেড সিন্ধি একটা। কামাল ভাই এটার বয়সটা কেমন? এটা বয়স 4 দাঁত। 4 দাঁতের গাভী। উলান পালান তো ভাই মাশাআল্লাহ ভালোই না ভাইছে, দেখতে পাচ্ছি আমরা। উলান পালান আমি দুধের কথা বলবো না, আমি লাল গরুর দুধের কথা বলবো না, আপনারা দেখে শুনে আসি মনে করেন নিতে পারবে। আর এক কথায় কামাল ভাই, আপনার প্রত্যেকটা গাভীর দুধ আছে, দুধ নিতে হলে সরজমিনে খামারে আসতে হবে। খামারে এসে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আর এসব বড় গাভী ভাই ক্যামেরাতে কেমন লাগবে বলি না, কিন্তু বাস্তবে এসে দেখলে কিন্তু মনটা ভরে যাবে। আমি এই জন্য দর্শককে বলি আপনারা খামারে আসেন। দর্শককে বলি যে খামারে আসেন, আপনারা মানুষের মিষ্টি কথা না ভুলে আপনি সরাসরি খামারে আসেন। খামারে এসে নিজে দেখে দহন করে তারপরে কটুক হয়, কটুক দুধ হয়, কে বাচ্চাটা দেখবেন, গাভীটা দেখবেন, দাঁত গিলান দেখবেন, হাত পা গুলা দেখে তারপরে নিয়ে যাবেন, সবচেয়ে উত্তম হবে। জি, সাথে কি বাচ্চা আছে ভাই? এটা সাথে একটা ব্রাহ্মা, মনে করেন যে আপনারা একটা ব্রাহ্মা বাচ্চা আছে, বকন বাচ্চা, দেখে শুনে নিয়ে যেতে হবে। ব্রাহ্মা বকনা বাচ্চা। জি জি। বাচ্চার বয়স কতদিন ভাই? বাচ্চার বয়স 1 মাস। 1 মাস। জি। আচ্ছা, দুধ পরিপূর্ণ আছে, দুধ নিতে হলে সরজমিনে খামারে আসতে হবে। সরজমিনে খামারে আসতে হবে। আর এই যে উলান পালানের বাচ্চাটা লাগাই দিয়েছেন ভাই, দেখতে পাচ্ছেন বাচ্চাটা লাভি কম্বল মাশাআল্লাহ ভালো আছে। এটা তো ব্রাহ্মার যেটা বৈশিষ্ট্য সবই বাচ্চার ভিতরে আছে। জি জি। ব্রাহ্মা বাচ্চা সব একটা রেড ফিজিয়ান গাভী। জি। ভাই দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছে 2,05,000 টাকা। 2,05,000 টাকা। কামাল ভাই আমরা তো অনেকদিন পরে আপনার খামারে আসছি ভাই, তো সেক্ষেত্রে ভাই আপনি বললেন লাভ কম করেন, সেল করেন বেশি। হ্যাঁ, লাভ কম করো, সেল করো বেশি। সেক্ষেত্রে দর্শকের জন্য একটু ডিসকাউন্ট দিতে হবে ভাই। আমি যেটা বলেছি ডিসকাউন্ট, আসলে ডিসকাউন্ট কি দেবো? আসলে গরুটা দেখি, বাচ্চারা দেখেন, গরুটা দেখেন, যে ডিসকাউন্ট কিভাবে দেবো একটু দিয়ান ভাই দর্শকের জন্য। এই বন্যার উপলক্ষে এখন বন্যা যাচ্ছে ভাই, সেক্ষেত্রে দর্শকের হাতের অবস্থা কেমন জানি, কিছু না কিছু কম বেশ করতে হবে। আচ্ছা, 2,000 টাকা ডিসকাউন্ট হবে না ভাই, আপনি 2,05,000 চেয়েছেন, 5,000 ডিসকাউন্ট করতে হবে ভাই। আচ্ছা, ওটা সন্তুষ্ট তো? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আচ্ছা, 5,000 টাকা দিলাম। 5,000 টাকা ডিসকাউন্ট এই 1 নাম্বার গাভীটাতে। জি। কোন দর্শক ভাই যদি আসে, একদম ফিক্স দাম 2 লক্ষ টাকা, বাচ্চা সহ গাভী। বাচ্চাটা বিক্রি করলে কিন্তু অনেক টাকা আসবে। বাচ্চাটা বিক্রি করলে মনে করেন 70-80 টাকা হবে। তারপর দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে ভাই। হ্যাঁ, নিতে পারবে। সাইড করে দেন, আমরা পরবর্তী 2 নাম্বার দেখাই। হ্যাঁ, দেখেন সিরিয়াল নাম্বার 2 ভাই আরো একটা গরু নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ, কানগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু ভাই? এটা একটা ইন্ডিয়ান গির। জি ভাই, গির গরু কিন্তু ভাই মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে গরুটা ভাই। গরুটা গির গরু সুন্দর লাগছে। আসলে দেখেন মাথার শেপটা দেখেন, কান দুটা দেখেন, গরুর মাজাটা দেখেন, গরুর ওলান পালানটা দেখেন, যে গরুর বৈশিষ্ট্য, গিরের কোনটা বৈশিষ্ট্য এটা এর ভিতরে আছে কি না। দর্শকের কাছে আমি বললাম, আমার জিনিস তো মনে করেন আমি বললে মনে করেন যে সবই আমার কাছে ভালো। দর্শকের কাছে বিচার দিলাম, দর্শক যেটা দেখি শুনি যদি হয়
হয় তা আমার কাছ থেকে এই নেবে। মাথার গেটআপটা কিন্তু মাশাআল্লাহ ভালো লাগছে। মাথার গ্রাফ দেখেন না, মাথা গলা আলাপ পালান মাথা সবকিছুই মনে করেন, মাজাটা দেখেন, জি, পাও চারটা দেখেন, জি। ওর মনে করেন একটা গেটআপটাই দেখেন অন্য গেটআপই অন্যরকম। জি। আচ্ছা আচ্ছা, মাজারা অনেক চওড়া আছে। জি, জি, আর এই যে উলান পালান কিন্তু মাশাআল্লাহ এখনই দেখা যাচ্ছে 4টে বার 4 জায়গায় ছাড়ানো আছে। 4 জায়গায় ছাড়ানো আছে। আচ্ছা মাশাআল্লাহ, যেই নিক দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, দেখে শুনে নিতে পারবে। ভাই এটা কি দাঁতে আসছে? এটা দাঁতে এখনো আসে নাই। এটা এখনো দাঁতে আসে নাই। এটা আবার 3 মাসের প্রেগনেন্ট আছে। 3 মাসের প্রেগনেন্ট। জি। মাশাআল্লাহ, চেক করে নিতে হ্যাঁ, পারবে। চেক করে নিতে পারবে। বীজ কি ইন্ডিয়ান বীজ দেওয়া নাকি আমাদের বাংলাদেশি? আমাদের দেশি না, আমাদের ইন্ডিয়ান বীজ দেওয়া। আচ্ছা, ইন্ডিয়ান বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা ইন্ডিয়ান বীজ দেওয়া আছে হ্যাঁ, এটাতে। ওই পারের বীজ দেওয়া আচ্ছা, আছে। এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই? এটা দাদা আমি 4টা মনে করেন যে বকর একসাথে লাড়ে দাম বলবো। আচ্ছা, 4টে গরু একসাথে প্যাকেজ আকারে রাখবেন। জি। যে নিক দেখে শুনে ভাই আপনার থেকে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, এখন অনলাইনে প্রচুর প্রতারণা বেড়ে গেছে। এই লাল গরু কিনতে হলে সরজমিনে খামারে আসতে হবে। সরজমিনে খামারে আসতে হবে। আমার কথা যে ওই লোকের মিষ্টি কথা না ভুলে আপনি সরাসরি খামারে আসবেন। জি। আপনি নিজের দেখি শুনে, আমার কাছে যদি পছন্দ না হয় আরেক জায়গায় দেখবেন, আরেক জায়গায় পছন্দ না আরেক জায়গায় দেখবেন। খামারের অভাব নাই। জি, জি, জি। আমার কাছে যে নিতে হবে এমন কোনো কথা না। জি ভাই। আপনারা দেখেন থেকে আসবেন, দেখে শুনে নিতে পারবেন। যাচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে। জি, জি, জি। 4টে গরু একসাথে দাম চাবেন। হ্যাঁ, 4টা করে আর একসাথে যত দাম একসাথে চাবেন সেক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন দিবেন ভাই? সুবিধা 4টা গরু যদি কোনো লোক নেয় তারপরে এটা শুধু একটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দিবেন। জি। আচ্ছা কামাল ভাই, এটা সাইড করে দেন, চলুন পরবর্তী 3 নম্বরে যে গরুটা আছে সেটা দর্শক ভাইদের আমরা দেখাই। হ্যাঁ, দেখেন। সিরিয়াল নাম্বার 3 ভাই, আরো একটা সুন্দর লাল রঙের গরু নিয়ে আসছিলেন ভাই। এটা আবার কি জাতের গরু নিয়ে আসছেন? এটা একটা ইন্ডিয়ান গির। ইন্ডিয়ান গির। জি। আচ্ছা, 2 নাম্বার 3 নাম্বার কি একই সেম টু সেম? হ্যাঁ, 3 নম্বর হাতে 3টা গরু মনে করেন ইন্ডিয়ান গির, একটা আছে ব্রাহ্মা। ব্রাহ্মা। না, করত ব্রাহ্মা আছে। আচ্ছা আচ্ছা, এটা দেখাচ্ছিলাম 3 নাম্বার গরুটা। জি, জি। এটা অরিজিনাল গির গরু। অরিজিনাল একটা গির গরু চিনার বৈশিষ্ট্য কি কি থাকে ভাই? গির গরু আপনি দেখবেন, মাথাটা উল্টানো দেখবেন, বা এই শিং দুটা বাঁকানো দেখবেন, কান দুটা লম্বা দেখবেন, জি জি। কম্বলটা দেখবেন, চুটটা দেখবেন, ওর মাজাটা দেখবেন, জি। ওলান পালান গিলান দেখবেন, সবকিছু মনে করেন মিলাই দেখি সেটা আপনার আমাকে দর্শকের কাছে বলছি, আপনারা দেখে শুনে তারপরে আপনারা চিনবেন। আচ্ছা। আমরা তো বলতেছি, আপনারাও চেনার পর আছে। অবশ্যই আছে। জি। আচ্ছা কামাল ভাই, আপনি চিনুক মান আছে কই, আপনি ভিডিওগুলো দেখলে কিন্তু জাতমান চিনার বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবেন। আপনি তো প্রত্যেকটা গরু A to Z ভালোভাবে দর্শকদের বোঝানোর চেষ্টা করেন। জি, জি, জি। আচ্ছা, আমরা দেখাচ্ছিলাম দর্শকদের 3 নাম্বার গরুটা অরিজিনাল গির গরু। জি, গির গরু। এটা বয়সটা কেমন ভাই? এটা এখন দাঁত আসে নাই। দাঁতে আসে নাই? না। ও দাঁতে বকনা গাভী। ও দাঁতে বকনা। আচ্ছা, প্রেগনেন্ট কত মাস এটা? এটা এখনো 3 মাস হয় না, 2 মাস পার হয়ে গেছে। 2 মাস পার হয়ে গেছে। জি, জি। এখন কি চেক করা যাবে ভাই? এটা চেকে আসবে না। চেকে আসবে না। এটা চেকে আসবে না। আচ্ছা, আপনি আইডিয়ার উপর কিনে নিয়ে আসছিলেন? আইডিয়ার উপর কিনে নিয়ে আসছি। যে দর্শকে নিবে আইডিয়ার উপর আপনার থেকে নিতে পারবে। আচ্ছা, দর্শকরা দেখতে পাচ্ছেন 4টে করে একসাথে লট আকারে দাম চাবেন দর্শকদের। জি, জি, জি। আচ্ছা, সেক্ষেত্রে দর্শকরা আসবে, দেখবে, শুনবে, যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আরেকটা কথা কামাল ভাই, যে এইসব গরু কি বাট জোড়া কোনো সমস্যা থাকে? এটা বাট গড়া মানে প্রথম গরু, কোনো বাট গড়ার সমস্যা নেই। আচ্ছা, প্রথম গরুতে বাট জোড়া হইতে ইনশাআল্লাহ কোনো সমস্যা, কোনো ঝামেলা হবে না। না, বাট জড়া থাকলে যদি সমস্যা হয় আমার দর্শক মনে করেন, দর্শকের বাড়িতে যদি আমি রিটার্ন নিয়ে আসবেন। জি, জি। যদি সমস্যা হয় আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে নিয়ে সব আসবেন। ক্যারিং খরচ আমি নিয়ে আসবো। দর্শকরা যদি আসে সেক্ষেত্রে গরুটা বাইরে করে হাঁটাবে, দেখবে গরুটা কেমন কি আছে কিনা, সব কিছু ওরা দর্শক আসলে তো আরো ভালো, দর্শক দেখবে, থাকবে, মনে করেন 2 দিন থাকবে, দেখবে, শুনে খাওয়া দাওয়া, আমার বাড়িতে নিজের বাড়িতে খাওয়া দাওয়া করবে, দেখে শুনে তারপর নিয়ে যাতে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি, জি। কামাল ভাই, তাহলে এই গাবিটা সাইড করে দেন, তাহলে পরবর্তী 4 নম্বরে যে গরুটা আছে সেটা দর্শকদের দেখাই। দেখেন। 4 নাম্বার সিরিয়ালে কামাল ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন, দেখতে পাচ্ছিলাম বড় সড়ো কম্বল এবং কানটা অনেক বড়। এটা কি জাতের ভাই? এটা ইন্ডিয়ান একটা গুড় জাতীয় গির। ইন্ডিয়ান গুজরাতি গির। জি, জি। আচ্ছা, এটা বয়সটা কেমন ভাই? এটা এখন এটা বয়স মনে করেন যে 12-13 মাস সবাই রেডি হোক না। আচ্ছা, 4 নাম্বারটা 12 থেকে 13 মাস বয়স। রেডি বকনা। রেডি বকনা। আচ্ছা, এই যে লাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই, লাভিটা তো অনেক বড় সড়ো লাভি দেখেন, মাথা দেখেন, ওর কম্বলটা দেখেন, ওর মাথাটা দেখেন, আপনি ওলাল পালান দেখেন, এখনই কি ওলান পালান, হাত পা গুলা দেখেন। আসলে অন্যান্য খামারে এখন দর্শকের মানুষের বলতে চাই না, অন্যান্য খামারে বলবে যে এটা মনে করেন যে আপনার ইন্দো বাদিলি। আসলে ইন্দো বাদিলি না, এটা অরিজিনাল গুড় জাতীয় গির। ইন্ডিয়ান অরিজিনাল গুজরাতের গির। জি। আচ্ছা, আপনি অত কথা বলেন না, যেটা লিগ্যাল সেটা দর্শকে জানাবেন। হ্যাঁ, যেটা আমার দর্শক আমাকে এটাই তো বলছে যে আপনারা গরু চিনেন। আমার কাছে আমি নেটে যে জাত না কিনি মনে চিনি না, মনে করেন যে আপনি লালন পালন করতে লাভবান হবেন না। জি, জি। যে নিক দেখে শুনে যাচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে। আর লট আকারে 4টে করে একসাথে নিয়েছেন। আচ্ছা, যদি 5টা একসাথে সেক্ষেত্রে নেয়, সেক্ষেত্রে সুযোগ সুবিধা তো দর্শকদের অবশ্যই দিবেন। 5টা একসাথে নিতে তো সুযোগ দেবই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন রেডি বক না, দর্শকরা চাইলে তার ইচ্ছা মতো বীজ দিয়ে সে সংগ্রহ করতে পারবে। হিটে আসতে এখন কতদিন সময় লাগতে পারে? এখন হিটে মনে করেন যে আপনি 2 মাস পরেও আসতে পারে, আবার মনে করেন 3 মাস পরেও আসতে পারে। কথা রেডি যখন তখন হিট আসতে পারে। দর্শকরা চাইলে তার ইচ্ছা মতো বীজ দিয়ে কনসেপ্ট করতে পারবে। এসবগুলো তো জাতনের জন্য পারফেক্ট হবে। জাতনের জন্য পারফেক্ট। যেই নিক জাতনের জন্য দর্শকরা চাইলে গরুটা সংগ্রহ করে যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, নিতে পারবে। কামাল ভাই সাইড করে দেন, সর্বশেষ 5 নাম্বার গরুটা দর্শককে দেখাই। হ্যাঁ, দেখেন।
আজকের প্রতিবেদনের সর্বশেষ 5 নাম্বার সিরিয়ালে কামাল ভাই আরো একটা বিগ বডি গরু নিয়ে আসছেন লাল রঙের। ভাই এটা কি জাতের গরু নিয়ে আসছিলেন? এটা দর্শক তো মনে করেন দর্শকের জন্য একটা নিয়ে আসি, দেখুক দর্শকই বিবেচনা করুক। একটা ব্রাহ্মার করজ ব্রাহ্মা, মানুষ অনেকে কবে যে 100 ব্রাহ্মা একটা করজ ব্রাহ্মা। করজ ব্রাহ্মা, জি জি। আচ্ছা করজ ব্রাহ্মাটা কার সাথে আছে ভাই? আপনি মাথাটা দেখেন, আপনারা কম্বলটা দেখেন, তারপরে আপনার লাভিটা দেখেন, হাত পা দেখেন, মানে স্টেজ 4টা হাত পা দেখেন, স্টেজ হাত পা দেখেন। জি জি। আচ্ছা সব দিক দেখে দর্শকরা যাচাই বাছাই করে নিতে পারবে আপনার কাছ থেকে? নিতে পারবে। দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন কম্বলটা আছে, মাথা আছে, আছে, সবকিছু দেখে নিতে পারবে। হ্যাঁ দেন, একটা সুন্দর একটা মশার কামড়ও মনে কর গায়ে স্পট, একটা স্পট নাই, একদম ফ্রেশ, কোনো স্পট থাকবে না, কোনো স্পট নাই। আচ্ছা আচ্ছা ভাই এটা বয়সটা কেমন গরুটার? এটা এখনো দাঁত আসে নাই। দাঁতে আসে নাই না। অদাঁতের বকনা গাভী? অদাঁতে বকনা গাভী আমরা কোন যে 3 মাস শেষে 4 মাসে পড়েছে প্রেগনেন্ট। 4 মাসের রানিং প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট আছে। চেক করে নিতে পারবে আপনার কাছ থেকে? হ্যাঁ চেক করে নিতে, আমি চেক করে নিয়ে আসছি। দর্শক আসিও চেক করে নিতে পারবে, আর যদি মনে করে যে ডাক্তার নিজস্ব ডাক্তার নিয়ে চেক করে নিতে পারবে। আচ্ছা আপনি চেক করে নিয়ে আসছেন, যে দর্শকই নেবে আপনার থেকে চেক করে এটা নিতে পারবে? নিতে পারবে। আর পিছনের তলামলা তো মাশাআল্লাহ কাকা ভালোই না? তলা মানে ওর যতটুকু বৈশিষ্ট্য আছে আমার তো সব সম্পর্কটুকু মনে করেন ওর গায়ে আছে। জি জি জি। দর্শকরা যেখান থেকে আসুক যাচাই বাছাই করে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। ভাই এই 4টে একসাথে বকনা কেমন দাম চাচ্ছিলেন? এই 4টা যদি কোনো দর্শক নেয় আমার কাছ থেকে, মনে করেন যে দাম দর আপনার দাম চাওয়া আছে মনে করেন যে 5,20,000 টাকা 4টে গরু। হ্যাঁ কোনো দর্শক যদি মনে করেন যে এর ভিতরে মনে করেন যে দাম দর করে আমার সাথে নিতে কথাবার্তা কয়ে যে নিতে হয়, তাহলে মনে করেন যে গাড়ি ভাড়া মনে করেন যে যদি 10 টাকাও বেশি গাড়ি ভাড়া মনে করেন যে পান্তে যাবে গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন? হ্যাঁ 4টা যে কোনো 4টে গরু 5,20,000 টাকা। যদি কিছু টাকা বিক্রি করেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে গাড়ি ভাড়াটা ফ্রি করে দিবেন? গাড়ি ভাড়াটা ফ্রি করে দিবেন। আচ্ছা যে কোনো প্রান্ত থেকে যদি আসে সিঙ্গেল নেয় সেক্ষেত্রে কেমন? সিঙ্গেল কাজে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সিঙ্গেল আমার সাথে স্ক্রিনে দাম করতে পারবেন। আচ্ছা স্ক্রিনের উপরে আপনার নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে চাইলেই সিঙ্গেল নিলে যোগাযোগ করে নিতে পারবেন, মোবাইলে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা দাম চেয়েছেন 4টে গরু 5,20,000 টাকা? 20,000 টাকা। তো আজকে কি এই 5টা গরু দর্শককে দেখাবেন? হ্যাঁ 5টা করে দেখাবো। আমাদের বেশ কিছু গাভী আছে, ওগুলো কি দেখাবেন না? এখনো রেডি হয় না, ওগুলো মনে করেন আসছে, মনে করেন রাত্রে কিছু গরু আসছে, ওগুলো রেডি হোক, তারপর ওগুলো পরবর্তী সব শনিবার দিন দেখাবো। আমাদের রেডি হলে সেগুলো দর্শকদের আবার পরবর্তীতে দেখাবেন? পরবর্তীতে দেখাবো। আচ্ছা তো সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন কাকা? দর্শকের উদ্দেশ্যে ভাই বলার উদ্দেশ্য হলো আপনারা মনে করেন যে প্রান্তের থেকে আসেন, যেখান থেকে আসেন খামারে আসবেন, মানুষের মিষ্টি কথা না ভুলে। আর মনে করেন যে মানুষকে যে মানুষ অনেক মনে করেন যে প্রতারণা হচ্ছে, মানুষ কিভাবে ওই যে 10,000 টাকা দেন আপনি গরু আমি বাড়িতে পৌঁছা দেবো, ওই ধরনের ইতে করবে না, কোনো খামারই দেবে না। আমার কথা হলো আমি না, কোনো খামারই দেবে না আপনাকে। মনে করেন ওইটা একটা মনে করেন যে একটা আপনার কৌশলে মনে করেন প্রতারণা হচ্ছে না। তাহলে ওটা না হওয়ার থেকে আপনি সরজমিনে আপনি টাকা লাগা দেবেন, যদি আপনার পছন্দ হয়েছে যে আপনি না আসতে পারেন, কোনো গার্জিয়ান যদি না আসতে পারে আপনি টাকা লাগা দেন, আপনি গরু বাড়িতে চলে যাবে, কোনো নাই, কোনো খামারই রাখবে না, কোনো পুরো টাকা পেমেন্ট করুন, আপনি কোনো খামারই রাখবে না, আপনি পোষা দেবে উনি, আপনি কই যে আপনি গরুটা তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি নিয়ে যান। কোনো খামারি বলবে ভাই 10,000 টাকা দেন গরু পৌঁছায় দিয়ে আসবো, এগুলো কিন্তু দর্শকরা প্রতারণা, পুরো প্রতারণা করবে। এইভাবে দর্শকরা দেখে শুনে কিনলে কখনো লস প্রতারণা, কোনো লস হবে না, ঠকবেও না, কোনো দর্শক মনে প্রতারণা হবে না। কামাল ভাই তাহলে কি আজকে এই 5টা করে দেখাবে? হ্যাঁ এই 5টা করে দেখাবো। সর্বশেষ নাম এবং পরিচয়টা জানিয়ে দিবেন। আমার নাম হলো কামাল, আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডি ইউনিয়ন বাগাসলা গ্রাম। মোবাইল নাম্বারটা ভাই? মোবাইল নাম্বার 01742527338। এটা ইমো হোয়াটসঅ্যাপ যা সব কিছু আছে, যেখান থেকে আসুক দেখে শুনে দাম দরে করে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ ভাই, সময় দিলেন মূল্যবান, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।